হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ব্লগটা না একদম ভালো হবে না, আমার তো তাই মনে হচ্ছে। আমার না একদম স্যাটিসফ্যাকশান আসে না। কি বলো তো, ঠিক করে যদি না ক্যাপচার করতে পারি, ঠিক করে না যদি এডিট করতে পারি, লাস্টে গিয়ে কি মনে হয় আমার বলো তো, যে মনে হয় একটা ফালতু কিছু একটা ভিডিও বানালাম। তো জানি না তোমাদের পছন্দ হবে কি না, কিন্তু কানেক্ট হতে গেলে তো কিছু তোমাদের সামনে যেতে হবে। আমি যদি তোমাদের সামনে না যাই তো তোমাদের কি অদৃশ্যতে কি আমাকে ভালো লাগবে? তো যাই হোক, কালকে সন্ধেবেলায় না দেবা দিবি দুজনে মিলে এখন রয়েছি। এই স্যাটারডে সানডেতে মান্তুর তো কোনো প্রসঙ্গ নেই, তৃষাও আসবে না, ওর সামনে পরীক্ষা। তো সেই কারণে একা এত বিরক্ত লাগছে। তো মিত্রবাবু বলল যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমাদের বাইরে নর্মাল বাইরে মানেই হচ্ছে আমাদের ঘর থেকে খেজুরতলা মোড়, না হলে মহিশিলা বাজার, এইটুকু রাস্তা গন্তব্যস্থল হচ্ছে আমাদের বাইরে ঘুরতে যাওয়া। ঠিক আছে, সেটাই গেলাম। তো এবং সেটার উদ্দেশ্যে কি, চলো একটু আইসক্রিম খাবো, আইসক্রিম খেলে নাকি মনটা একটু ভালো হয়ে যায়। মান্তু বলেছে মা যখন মনটা খুব খারাপ লাগবে না, বাইরে একটু বেরোবে, একটু গিয়ে ফুচকা টুচকা খেয়ে নেবে। একা একাই নাকি ওইভাবে সলভ করে। আমার দ্বারা এগুলো আসে না, জানো তো বন্ধুরা। তোমাদের কারা কারা এরকম করো বলো তো, যাদের এইরকম একা করো বা একটা গ্যাং আছে, তারা না খুব ভালো আছো। প্লিজ আমাকে ডেকো, আমি তোমাদের সাথে জয়েন করব। আর আমাদের কেয়ানি মিষ্টান্ন ভাণ্ডারের কাছে দেখিয়ে দিলাম। তো আমাদের খেজুরতলা মোড় নয়, এটা হচ্ছে গিয়ে আমাদের যেখানে বেবি ক্লিনিক মোড়, সেখানে তো রক্ষাকালী মন্দির আছে। মনে হয় অমাবস্যার পুজো হবে। কি সুন্দর মানে রক্ষাকালী মন্দিরে পুজো হবে বলে কত সুন্দর দেখো টুনির চাদর করেছে। তো যাই হোক, এরকম টুকিটাকে ভিডিও করলাম, একটা আইসক্রিম খেয়ে সোজা বাড়ি চলে এলাম। তো পরের দিন সকালে ভিডিও করছি। সবাই কেমন আছো? আমার তো কেটেই যাচ্ছে মোটামুটি, আর আশা করছি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো। তো গরমটা এবার আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে শরীরে। যেমনই হোক না কেন, প্রকৃতি যেমনই করুক না কেন, আমরা প্রস্তুত, তাই নয় কি বলো? আর গাছগুলো তো সেদিনকে খুব এটব থেকে ওটব, ওটব থেকে এটব এরকম করেছি। তার মধ্যে যেগুলো খুব সুখী গাছ, যেমন তুলসী গাছটা দেখো ঠিকঠাক লেগে গেছে। ওকে তো বেশি যত্ন করতে হয় না, খালি একটু মাটিতে চিপে বসিয়ে দিয়েছি। বাকি জেডগুলো তো ভয় লাগছে, বাঁচবে তো? মা এখানে, মা দিল্লি থেকে ব্যাক করছে, দিয়ে ট্রেনে এখানে বসে, আসানসোলে ট্রেনটা দাঁড়িয়ে আছে, দিয়ে ফোন করছে। আমি তখন বাথরুমে। বলছে দুর্গাপুরে নাকি 2-1 পশলা বৃষ্টি হয়েছে। আসানসোলে না বৃষ্টির পরিমাণটা খুব কম। এখানে গাছপালা কোথায়, ফ্ল্যাটেই ভর্তি। তো 8টা বাজছে, আজকে রবিবার। এতক্ষণে আমার প্রথম চা। ভদ্রলোক হেঁটে এলেন, হাঁটতে গিয়ে কোথায় যে চলে যায় ভগবান জানে। 1 ঘন্টারও বেশি হাঁটতে গেছে। তো গেছে বলো। এই কাপগুলো না, এই অবস্থা আবার খারাপ হয়ে গেছে। কাপ কিনবো। কালকে ডিনার সেটটা পেলাম না, আমার কালো রঙের। হ্যাঁ, আমি সকালে হাঁটতে যাব, বিকেলে জিম যাব, কিছুই হবে না। বটতলায় কি বসতে, তোমাকে পাহারা দেবো নাকি? কত স্ট্যামিনা লোকটার। 60-65 বছর বয়স হবে, মাঠে দৌড়াচ্ছে। কি করে বুঝতে 60-65 বছর বয়স? দেখছি বোঝা যাচ্ছে একদম, বয়স হয়ে গেছে, চুল টুল পেকে গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে। না, ওটা বোঝা যায় না, জানো তো। না, লোকটা বয়স হয়ে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এখনো মানে হার্টের ওটা কত ভালো ভালো, সেটাও রেগুলার করার জন্য। কিন্তু লোকটা আমি প্রতিদিন দেখি না মাঠে। অন্য কোথাও করে, আজকে মাঠে এসছে বা অন্য সময় আসে, আমার আগে যত ভোরবেলায় চলে আসে। হ্যাঁ, এই বয়সেও এখনো দৌড়ে মাঠটা রাউন্ড মারবে। রেগুলারিটি দরকার, প্রতিদিন হেঁটে হেঁটে আমরা হাঁপিয়ে যাই, একদম দৌড়ে দিল খুব। বাহ, এক্সারসাইজটাও না পুরো রেগুলারের ওপরে। তারপরে স্ট্রেন তো দরকার, সবার স্ট্রেন সমান না গো, স্ট্রেন না, অভ্যাস। একটা বিহারি বয়স্ক লোক আছে, ও যে এক্সারসাইজ করে না মাঠে, ওই গরমে এখন আর আসছে না। এর একটা পাতা হলুদ হয়ে গেছে, এই দেখো, সাইকাসের সাথে কুমড়ো। ঠিক আছে, আরো হয়েছে ওইদিকে। এগুলো বাড়বে, তখন খাওয়া হবে। কিন্তু এই গাছটা বাঁচবে কিনা বলা যাচ্ছে না। আর ওয়েদারটা আজকে
আজকে টেম্পারেচার কম থাকবে, 36 আসানসোল দেখে নিয়েছি। কেন কি মেঘ, দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে মা বলল। আচ্ছা এই গাঁদা গাছগুলো কেন রেখেছো? আর তো গাঁদা ফুল হবে না, এগুলো কি উপড়ে ফেলবে? তারপরে এইটা উঠছে, ছাদে আর ফুল নেই, তাড়াতাড়ি স্নান করে নিতে হবে। হ্যাঁ কেন রেখেছো? টেম্পারেচারে সত্যি গাছ বাঁচিয়ে রাখা খুব মুশকিল। তা সন্ধেবেলায় এই বেলিগুলো ফুটলে না বেশ ভালোই লাগে গন্ধ। যে বেলি গাছের পাত্রটা, এই টিনের জায়গাগুলো এবার ইয়ে হয়ে যাচ্ছে। এই বেলি গাছের যে তোমার টবটা, এটা পাল্টাতে হবে, গাছটা অনেক বড় হয়ে গেছে না। আজ সকালবেলা থেকে মানে জল খাবারের সেরকম কোনো ঝামেলা নেই। তো কাল রাত্রিবেলা যে পেঁয়াজ দেওয়া পরোটা করেছিলাম সেগুলো দুটো রাখা আছে, দই দিয়ে সেগুলো খাবো। দই দিয়ে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখো। আর তার সাথে ফল নিয়ে নেবো, ব্যাস ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে লাঞ্চে না বিশেষ কিছু বানাবো না, ডাঁটা ভাজা করব, পটল আলুর তরকারি করব। আর মৌরলা মাছগুলো ছিল, তো প্রথমে ভাবলাম সানডেতে চিকেন হবে না, মাটন হবে না, এটা কীরকম যেন একটা লাগে না। তো আমি খেতে পারি না, কিন্তু আমার যেন একটা মানসিক একটা চিকেন হলো না। আমি একটা মেছো, মানে মাছ খেতেই ভালোবাসি, তো বড় মাছ ছোট মাছ যে কোনো মাছ, কিন্তু মানে সানডে হলেই আর কি চিকেন। তো যাই হোক, সকাল থেকে এই কাজগুলো একটু করার চেষ্টা করছি। সেই টেবিল ক্লথগুলো যেগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো মেশিন বার করে সেগুলোকে সেলাই করলাম। এগুলো তোমার টাঙিয়েও দিয়েছি, যে একটু দেখতে ভালো লাগবে, বা বাইরে থেকে জানলা খুলে তো এখন শুতে হচ্ছে না সব সময়, তো এগুলো আমার ছিল না। আর অনেক কিছু শাড়ি আয়রন করারও ছিল, সেগুলো আয়রন করলাম। তারপরে স্নান, পুজো, ঝাড়ু দেওয়া এসব করতে করতে বেলা অনেকটাই হয়ে গেল। যেদিনকে ছুটি থাকে না মিত্রবাবু, সেদিনকে আমাদের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যায়, 2টো বেজে যায় মোটামুটি। তো এই দেখো টকটা চাপিয়েছি, একটু লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। তেল মাখিয়ে রাখলে মাছগুলো ভেঙে যায় না। তারপরে তোমার জিরে লঙ্কা তেলে দিয়ে, যেরকম আর কি মাছের টক সবাই করো, আর আমি গুড় দিই। তোমরা কি দিয়ে করো? আমি তো গুড় দিই, টকে গুড় দিলে বেশি ভালো লাগে আমাদের। আর টকটা আমাদের বাড়িতে খুব কমই হয়, একেবারেই হয় না বলতে গেলে, কম হয় মানে হয়ই না। তো মৌরলা মাছটা না টকটা বেশি ভালো লাগে, মিত্রবাবু বেশি ভালোবাসে, তো সেই কারণেই টকটাই করছি। তো এটা যখন মাছটা দিয়ে দেবো, ফুটবে, তারপরে ওই আমার বাড়ির তৈরি করা একটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা করা আছে। তো ওই টকের মধ্যে না ওই ভাজা মশলা দিলে ভালো লাগে, আর একটা মশলা দিলে ভালো লাগে, সেটা হচ্ছে পাঁচফোড়ন কে ভেজে গুঁড়ো করে আচারে যেটা দেওয়া হয় আর কি। তো সেই মশলাটাও যদি টকে দেওয়া হয় তাহলেও টকটা খেতে ভালো লাগে। তো এই দুরকম মশলা ছাড়াও যদি তুমি করো, শুধু তেঁতুল জল দিয়ে নামিয়ে দাও, একটু শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে ঝাল, তো লবণ মিষ্টিটা যেন একটু ঠিক হয়। আমাদের বাড়িতে যেমন টকটা কম, মিষ্টি এরকম বেশি ভালোবাসে। তো টকটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল, হোক না সানডে, তাও এরকম বাঙালি রান্না দিয়ে ভাত খেতে সত্যিই ভালো লাগে। আর আমাদের বাঙালিদের পাতে তো একরকম পদ থাকে না, তোমার আজকের দিনের কালকের রাখা এরকম মিলিয়ে দেখবে থালার চারিপাশে অনেক জড়ো হয়ে যায়। তো আজকেও সেরকম আলু পটলের তরকারি করেছি, ডাঁটা ভাজা করেছি, আর টকটা বানিয়েছি। কালকে শাক ভাজা ছিল, পোস্ত ছিল, টমেটো চাটনি, আর শশা তো স্যালাড তো কাটবই। তো যাই হোক, দুজন মানুষের যাই রান্না করছি, আজকেরটা কালকে, তো কালকেরটা পরশু, এই হয়ে যাচ্ছে। তবে আমি এতটাও বেশি করি না যে একটা রান্না 1 সপ্তাহ ধরে চলে। যাই হোক, যেমনই হোক, ভিডিওটা সবাই দেখতে ভুলো না, আর সবাই পাশে থেকো, আর খুব ভালো থেকো সবাই।